লটারির মধ্যে ধৈর্য রাখতে হবে। ধৈর্য রাখলে যে প্রাইজ হবে এটা একদম বাস্তব। লটারিতে রাস্তা বানিয়ে দেয়। আমরা এই মুহূর্তে আছি দমদমে বিখ্যাত স্টকিস্ট পিকে দাস লটারি সেন্টার, যার ৪৩ বছরের ওপর ব্যবসা। আমরা কথা বলে নেব পিকে দাস লটারি সেন্টারের কর্ণধার পরেশ দাসের সঙ্গে। আপনি কবে থেকে লটারি ব্যবসার সঙ্গে যুক্ত? আমি লটারি ব্যবসা যুক্ত আছি। আমি ৮২ সাল থেকে আমি লটারি ১০০-২০০ টিকিট করে ব্যবসা করতাম। আজকে সেই জায়গা থেকে ব্যবসা করতে, করতে কোম্পানির সাথে যোগাযোগ করে কোম্পানি আমার একটা স্টকিজ দেওয়ার পরে আমার ব্যবসা আস্তে, আস্তে এখন অনেকটা ডেভেলপ আছে, অনেক ভালো আছে। ৮২ সাল থেকে ২০২৫, মানে দীর্ঘ ৪৩ বছরের যে যাত্রাপথ আপনার, তাতে লটারি ব্যবসার অনেক উত্থান পতন আপনি দেখেছেন। সে সম্বন্ধে আপনি কিছু বলুন। না, রিয়েল লটারির ব্যাপারে বলতে হবে একটাই যে এ সবার জন্যই একদম মনোযুক্তভাবে সবাইকে হেল্প করে। আর এরা আছে বলেই আজকে আমরা ব্যবসাটা অনেক ডেভেলপ করতে পেরেছি। আজকের দিনে আমাদের কোনো সেরকম একটা লস বললে কিছু নেই। যেইগুলো মাল বিক্রি হচ্ছে মার্কেট ভালো, মার্কেটও ভালো। আমরা আঞ্চল দিতে পারি, আগে আমরা আঞ্চল দিতে পারতাম না, এখন সেটা আঞ্চল করতে পারি। আমাদের লস বলে কোনো কিছুই নেই। আচ্ছা, আগে তো ডিয়ার লটারি ছিল না। যেদিন থেকে বাজারে ডিয়ার লটারি এসছে, সেদিন থেকে ব্যবসার উন্নতি কতটা হয়েছে? অনেক বললে পরে আমি বলতে চাই আমার 100% আমি হেল্পফুল পেয়েছি এই ডিএল লটের কাছে। তো এখন সেই জায়গাটা এই ডিএল লটে এই কোম্পানির সাথে যুক্ত হওয়ার পরে আমার ব্যবসা অনেক বড়। যে চারিদিক দিয়ে এইসব অনেক বেকার ছেলে আছে, মেয়েরা আছে, তারা আমার সাথে যুক্ত, ব্যবসা বাণিজ্যে আমার সাথে যুক্ত আছে। তারা কেউ ফুটপাতে টেবিল পেতে ব্যবসা করছে, তাদের ৫-১০ হাজার টিকিট বিক্রি করে তারা দিব্যি সংসার চালিয়েও তারা বাড়ি ঘর দোয়ার তাদের ফ্যামিলি কিনে খুব ভালো আছে আগামী দিন আরো ভালো থাকবে এই আশা করি আর কি। ডিয়ার লটারি সম্প্রতি একটা উদ্যোগ নিয়েছে, বিভিন্ন জেলায় জেলায় সাবস্টকিস্ট মিটিং। এ সম্পর্কে আপনার কি মতামত? ভালো তো। এটা কোম্পানির সাব স্টকিস্টরা এর আগে কোনো সময় বেশি একটা সুযোগ সুবিধা আমরা যেটা মিটিং মিছিলে আমরা সবসময়ের জন্য কোম্পানির সাথে আমরা ছিলাম, আগামী নতুন থাকবো। এরা সেই জায়গাটা একটু পিছনে ছিল। এরা কোম্পানি এদের সাথে নিয়ে একটা বসছে, এটা খুব ভালো। এদেরও আরো আগ্রহটা অনেক বাড়বে, ব্যবসার বিজনেসের দিক দিয়ে এরা আরো ইন্টারেস্ট আরো বাড়বে। গত ১ বছরের মধ্যে কত সাবস্টকিস্ট পিকে দাস লটারি সেন্টারে যুক্ত হয়েছে? আমার এইখানে ১ বছরের ভিতরে ৬-৭ জনের মতো হয়েছে, অ্যাড হয়েছে। আগে যা ছিল ছিল, তারপর নতুন করে ৭-৮ জনের মতো অ্যাড হয়েছে সাব স্টকিজ। আচ্ছা, পশ্চিমবাংলায় একটা সব থেকে এখন বড় সমস্যা যুব সমাজের কাছে বেকার সমস্যা। আপনি কি মনে করেন এই যে ডিয়ার লটারি মাধ্যমে কিছুটা হলেও বেকার সমস্যা দূরীকরণ হচ্ছে? এটা খুব ভালো প্রশ্ন। কেন বেকার সংখ্যা এতটাই বেশি, এখন সেই বেকার ছেলে মেয়েরা দেখবেন এই লটারিতে প্রচুর যুক্ত। বাপ মা পড়াশোনা করিয়েছে, ভালো পড়াশোনা করেও তারা চাকরিজীবী কিচ্ছু পাচ্ছে না। তাদেরকে এইসব পরামর্শ, তারা ধর কি করতে চাই, কি করব, বাবা মা বলে, বাবা মারা এসে আমাদের মতো দোকানদারের কাছে এসে এরকম আলোচনা করে। তাদেরকে আমরা আলোচনা করি, ছেলে পড়াশোনা কি করেছে, এত করেছে, তাহলে এক কাজ করুন, ছেলে আমাদের সাথে যোগাযোগ করতে বলুন। তাদেরকে আমরা ২-৫ দিন এটা বোঝানোর পরে সে জিনিসটা বুঝতে পারে, পড়াশোনা যেহেতু জানে। তখন কিছু তাদের নতুন ডকুমেন্টস নিয়ে তাদেরকে কোড খুলে দিয়ে তাদের ব্যবসা করে এখন দিব্যি তারা ভালো আছে। যে আমি বেকার আছি সেই জিনিসটা নেই আর কি। তার ফ্যামিলির জন্য এই ডিয়ার লটারি বিক্রি করে তার ফ্যামিলিতে যথেষ্ট পরিমাণে পয়সা সে দিতে পারে আর কি। আচ্ছা, আপনার দোকানে মোট কতজন কর্মচারী আছে? আমার টোটাল আমার দোকান আছে ৭ খানা দোকান আছে আমার। আমার কর্মচারী আছে ৩২ জন।
শেষ 1 বছরে আপনার দোকান থেকে মোট কতগুলো প্রথম পুরস্কার হয়েছে 1 কোটি টাকার? 1 বছরের মধ্যে আমার এখনো একটাও ফার্স্ট প্রাইজ হয়নি। 1 বছর কি, 1 বছরের বেশি হবে। এটা লটারি। এর আগেও আবার ধরুন 1 মাসের মধ্যে আমার অনেকগুলো ফার্স্ট প্রাইজ হয়েছে, অনেকগুলো 1 কোটি হয়েছে। লটারি তো, এটা কিছুই বলা যায় না। এর আগে যেরকম 1 মাসে 6খানা 7খানাও ফার্স্ট প্রাইজ 1 কোটি হয়েছে, হবে। লটারির মধ্যে ধৈর্য রাখতে হবে। ধৈর্য রাখলে যে প্রাইজ হবে এটা একদম বাস্তব। লটারিতে ভুলভাল কিছু না, রাস্তা বানিয়ে দেয়, হবে। লটারি সংবাদ অফিসিয়ালের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।